হ্যালো এভরিওয়ান, আমি এখন ভাঙ্গাভিটা ব্রিজ ঘাট সংলগ্ন যে বাজারটা আছে, মানে যেখানে ভাঙ্গির হাট বসে, মেলা বসে, সেই জায়গাটুকু এখন আমি ভিডিও করে দেখাবো আপনাদের মাঝে। এবং এই জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে নৌকা দিয়ে ভাঙ্গি আসে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ফুল দিলে এখানে খুবই ভালো মজা হতো। তুমি ফুল দিয়ে রইলাম, ফুল দিয়েছি দেখো পানি 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 একটু থাকেন, পানি রকম পানি কারণ হেনে একটু পানি ভিডিও করে জায়গাটা ধরেন। ভাইয়ের ব্লগটা কিন্তু খুব সুন্দর লাগছে ভাই, খুব সুন্দর ভিডিও করছেন ভাই। ভাইয়েরা সবাই এলাকার মনে না? আচ্ছা ভাই, আপনাদের একটা প্রশ্ন করি, হ্যাঁ, ভাঙ্গির বাজারটা খারাপ কেন যদি একটু বলতেন আপনারা? এটা বলা যায় আপনার বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্দশাটা হয়েছে না? আর বিশেষ করে ঈদের সময় তো সবাই যার যার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। ওই সময় এখনো মানে ঢাকামুখী লোক আসে নাই সব। ঢাকায় আসে না, ওই সময় ক্রেতার স্বল্পতা হয়ে গেছিল। এই কারণেই মূল সমস্যাটা হয়েছে। যেহেতু ক্রেতা নাই, কিন্তু উৎপাদন তো কমে না, উৎপাদন আরো বাড়ছে। আর বৃষ্টির পরে যেখানে মনে করেন এটা হয়তো আস্তে আস্তে পাকতো, এই ভাঙ্গিটা খুব দ্রুত পাইকে গেছে। যেখানে মনে করেন না চাকাম 4-5 চাঙ্গারি হয়তো এখন হয়ে গেছে 10-15 চাঙ্গারি। মানে সব মিলে তুলনামূলক ভাবে চাহিদার থেকে বেশি হয়েছে, উৎপাদনটা অনেক বেশি হয়েছে। এটা পরে এত শূন্য বাজার ভাই, সবাই যদি একটু দেখেন, এইটাও একটা কত নৌকা ভরে ভরে ভাঙে নিয়ে আসা হইতেছে। হয়তো এগুলা এখানে উঠবে। এটা একটা বাজার। এটা ভাঙ্গা বিটা কি করে বাজার কয় না ব্রিজ কয়? ভাঙ্গা বিটা ব্রিজের মহিলাদের এখানে ওই দেন গরু এক একে চলে না, ওই দেন এক একে চলে না, ওই দেন জলকে বানাচ্ছে। এই তুমি আইছো নি দাম তো কইলেন না, বাঙিটা আলাদা দেন না, এই দেন না 100 ভালো করে নিয়ে যান 5 টাকা কত সুন্দর লাগে গেল ভাই। হবে ভাঙ্গির অবস্থা খারাপ। এই বৃষ্টিটাই ভাই ভাঙ্গি আর তরমুজের বাজারটা নষ্ট করে ফেলেছে। বৃষ্টিটা না থাকলে ভাঙ্গি আর তরমুজ দেখতেন। এই যে পন্টি আছে, পন্টি ভাইয়ের নাম কি পন্টি ভাই? হ্যাঁ পন্টি ভাই, ভাঙ্গির বাজার তো দুর্দান্ত মনে হয়। হ্যাঁ, অনেক সুন্দর বাজার এটা বাজার। হ্যাঁ ভাই, এই বৃষ্টিটায় ভাঙ্গির অবস্থা। এই যে ভাঙ্গির আরো বড় একটা ব্যাপারই আছে, এই যে আরে মাসের ভাঙ্গা এটা এইসব অনেক ভাঙ্গি খাইবে। ব্যাপারে হান্নাকবো ভাই। এটা কই যাবো ভাই? এটা গাড়িটা কই? আব্দুল্লাহপুর। ও, এই গাড়িটা যে ভরতেছে এটা আব্দুল্লাহপুর যাবে। দেখেন কি সুন্দর সুন্দর ভাঙি।
যারা ভাঙ্গি ব্যবসায়ী তাদের মাথায় কিন্তু হাত। একটু বাজে অবস্থা ভাঙ্গির বাজার, খুবই বাজে অবস্থা। এক চাঙ্গারি ভাঙ্গি এখানে 200 টাকা দাম যাচ্ছে, অনেকে 120 টাকা 100 টাকাও দাম বলতেছে। যারা কিনবে তারা 100-120 টাকা বলতেছে দাম। সিনাল কিনেন নি, সিনাল সিনাল নয় জানে দি দেখেন সিনাল দিতে আছে কইয়া। এইটা হচ্ছে ভাঙ্গাবিটা ব্রিজের পার বলা হয়, কিন্তু কথা বলে যা দেখলাম শিমুলদা, ভাঙ্গির বাজারের অবস্থা খুব দুর্দশা। মানে এই চাঙ্গারিগুলা 200 টাকা দাম যায়, 100 টাকা করে বলতেছে। তার মানে এক চাঙ্গারি ভাঙ্গি 100 টাকা দাম, তার মানে 10 টাকা ভিসে বললো না। মক্কার মানুষ আসলে হজ পায় না ভাই, এই এলাকায় দেখেন ভাঙ্গি খায় না, আর আমাদের ঢাকাতে ভাঙ্গি পায় না। ভাই কি প্রচুর ক্ষুধা লাগছে, এই কারণে ভাঙ্গি না খেয়ে মুড়ি খেতেছেন? চায়ের দোকান নেই কাকা? বাজার ঘাটও সামনে না ভাই? ভাই একটা অটো লই, অটোটা লই যাই চলে। ওই সুজিতদা অটো লই, অটোর মধ্যে 2 চাঙ্গারি লই। ভাই 200 টাকার মালে তো রাস্তা কষ্ট করতে পারব না। এ যেন এক ভাঙ্গির স্বর্গ, এক ভাঙ্গির গ্রাম। মানে আমাদের কল্পনার বাহিরে যে কি পরিমাণ ভাঙ্গি এই এলাকায় হয়। ভাঙ্গাবিটা, তাই না ভাই? ভাঙ্গাবিটা না এই জায়গাটা? আপনি হাসলেন কে ভাই? আমি কি উচ্চারণে ভুল করছি ভাই? এই লোকদেরকে, এই দুজনকে আমার অসংখ্য ধন্যবাদ যে এদের জন্য এত সুন্দর একটা জায়গা আমরা ঘুরতে পারলাম। ভাঙ্গি এক খাঁচি ভাঙ্গি 100 টাকা, এত সস্তা ভাঙ্গি পৃথিবীর আর কোথাও আছে কিনা। এই রাস্তাঘাটের অবস্থাগুলো খুব খারাপ, রাস্তাঘাটগুলোর অবস্থা খুব খারাপ। এই কাঁচা রাস্তাকে তোমাদের তুমি এলাকা, আমি সরকারে যাই কমু। দেখেন তো কি কথা কই মাসি, বগ এলাকা বলে আমরা যাই বলে সরকারে কমু।